দিদি, ওই দিদি, আজকে বাইরে দেখ কত বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি তো পড়ছে, তাতে কি হয়েছে? দিদি, এই বৃষ্টির দিনে গরম গরম ইলিশ মাছ ভাজা হলে কেমন হতো? ভালো হতো তো বোন, কিন্তু কি আর করা যাবে, আমাদের এই গরিব ঘরে ইলিশ মাছ খাওয়ার মতো সামর্থ্য নেই। না দিদি, তুই একদিন মাকে বাবাকে বলে ইলিশ মাছ নিয়ে আসবি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আরে দাদু, তুমি এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে, কি ব্যাপার, কিছু বলবে নাকি? আ, না না, কিছু বলতে আসিনি। আসলে তোরা দুজন তো খেলছিস, তাই একটু তোদের সাথে গল্প করতে এলাম। তা দাদু, ঠাকুমা বাড়িতে ভালো আছে তো? আমি কি তোর সাথে কথা বলছি? দেখতে পাচ্ছিস না আমি তোর দিদির সাথে কথা বলছি। তুই কেন আমাদের কথায় নাক গলাচ্ছিস? হ্যাঁ, দাদু, তুমি আমার বোনের সাথে এইরকম ভাবে কথা বলছো কেন? সালমা, তোকে একটা কথা বলবো। হ্যাঁ, বলো না। তোর বোন এত কালো আর তুই এত ফর্সা, তোর বোনের সাথে ঘুরতে তোর ঘৃণা বোধ করে না? আমার তো দেখলেই কেমন ঘৃণা হয়। ঘেন্না লাগবে কেন? ও তো আমারই বোন, আর আমার মায়েরই সন্তান। ওর শরীরে তো আমার বাবা মায়েরই রক্ত বইছে। জান না দিদি, দাদুকে অমন করে বলিস না, উনি কষ্ট পাবে। কেন বলবো না? তোকে যখন ওইভাবে বলতে পারে, তখন আমি কেন বলবো না? দাদু, তুমি এখন বাড়ি যেতে পারো, তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না। মা, ও মা, কি হয়েছে মা? তুমি বাইরে থেকে অমন করে কাঁদতে কাঁদতে ঘরে এসেছো কেন? তোমাকে দিদি কিছু বলেছে নাকি? না মা, দিদি কিছু করেনি। তাহলে কে কি করেছে আমাকে বলো মা। আসলে বোন আর আমি আমাদের ঘরের উঠোনে খেলছিলাম, তখন আমাকে পাশের বাড়ির প্রতিবেশী হরিহর দাদু আমাকে দেখে দাঁড়িয়ে পড়ে, অনেক বাজে বাজে কথা বলে। কি বলেছে সালমা, আমাকে সব খুলে বলো। আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে হরিহর দাদু আমাদেরকে বলেন যে দীপকের দুই মেয়ে হয়েছে, একজন রূপে গুণী সবেতেই সুন্দরী, আরেকজনকে দেখলে তো পুরো ঘেন্না হয়। এটা শুনেই তানিশা কাঁদছে, দেখো না মা, ও সেই থেকে কাঁদছে, ওকে থামাতেও পারছি না। না না তানিশা, অমন করে কাঁদতে নেই, বিধাতা তোকে ওরকম তৈরি করে আমাদের কাছে পাঠিয়েছেন, হয়তো নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, না হলে আর তোকে কেন পাঠাবেন বল? দেখবি মা, একদিন ওই হরিহর দাদুই তোর কাছ থেকে ক্ষমা চেয়ে যাবে। হ্যাঁ মা, তাই যেন হয়, আমার বোনকে যারা যারা অপমান করেছে তাদের যেন যোগ্য জবাবটা সে দিতে পারে। হ্যাঁ তানিশা, তুই একদম চিন্তা করিস না, বিধাতা তো আছে, উনি সব কিছু ঠিক করে দেবেন। এই ব্যাপারে আর একদম মন খারাপ করবি না, কেমন? মা, এবার খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না। হ্যাঁ, তুই তোর বোনকে নিয়ে বস, আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছি। আজ এত দেরি হলো কেন গো বাড়ি ফিরতে? জানোই তো গিন্নি, এখন কচুর ফলন হচ্ছে, আর ভালো করে তা না দেখাশোনা করলে সব কচু তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো ঠিকই। এখন তুমি বরং খেতে বসো, খাবার বাড়া আছে, সেই তো কোন সকালে খেয়ে কাজে গেছো। হ্যাঁ গিন্নি, বড্ড খিদে পেয়েছে। বলছি, একটা কথা বলবো তোমায়? হ্যাঁ গিন্নি, বলো না, কি বলবে? আজ সকালে যখন সালমা আর তানিশা এখানে বসে খেলছিল, তখন আমাদের পাশের বাড়ির হরিহর কাকা তানিশাকে যা তা বলেছে। কি বলেছে গো গিন্নি হরিহর কাকা? হরিহর কাকা সালমাকে বলেছে যে তোর বোন দেখতে কালো, দেখলেই কেমন ঘেন্না লাগে। কি, হরিহর কাকা এমন বলেছে? আমি জানতাম হরিহর কাকা ভালো, কিন্তু এবার বুঝতে পারছি কেউই ভালো নয়। সবাই যে যার স্বার্থটাই শুধু বোঝে, স্বার্থ মিটে গেলে সবাই সবাইকে ভুলে যায়।
কি গো, তোমায় আরেকটা কথা বলছি। হ্যাঁ গিন্নি, বলো বলো। তুমি কিন্তু এইসব ব্যাপারে হরিহর কাকাকে আর কিছু বলবে না। ঠিক আছে গিন্নি, আমি কিচ্ছু বলবো না হরিহর কাকাকে। গিন্নি, আমার তো খাওয়া শেষ হয়ে গেল, আমি আবার ঘুমাতে যাচ্ছি। বড্ড শরীরটা ক্লান্ত লাগছে। ঠিক আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি যাচ্ছি। গিন্নি, ও গিন্নি, শুনছো? একবার ঘরে এসো না, তোমার সাথে একটা কথা ছিল। দাঁড়াও, আমি কটা এঁটো বাসন আছে সেগুলো মেজে তারপরে যাচ্ছি। আরে হ্যাঁ গিন্নি, তাড়াতাড়ি এসো, আমাকে আবার কাজে যেতে হবে। কি গো বলো, তোমাকে খেতে দেবো নাকি? না না গিন্নি, আসলে আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে অনেক দিন তো বাজারে যাওয়া হয়নি, তা বাড়িতে সমস্ত মশলাপাতি আছে তো নাকি আনতে যেতে হবে? না গো, বাড়িতে সেই রকম কিছু মশলাপাতি তো নেই, সমস্ত কিছুই ফুরিয়ে গেছে। তোমাকে আজকে বাজারে যেতেই হবে। ঠিক আছে গিন্নি, তাহলে তুমি আমাকে বাজারের ব্যাগটা এনে দাও, আমি বাজারে যাচ্ছি। ঠিক আছে, তুমি বসো, আমি বাজারের ব্যাগ এনে দিচ্ছি। আর আমি আগে থেকেই দোকানে সব ফর্দ করে রেখেছি, ওটাও নিয়ে যাবে। আর বাইরে যাবে তো, বৃষ্টি পড়ছে, ছাতাটাও নিয়ে যেও, না হলে তো একদম ভিজে যাবে। হ্যাঁ গিন্নি, সঙ্গে একেবারে ছাতাটাও দিয়ে দিও, নইলে শরীর খারাপ করলে আর কাজে যেতে পারবো না। এই নাও বাজারের ব্যাগ আর ছাতা। ঠিক আছে গিন্নি, আমি এখন আসছি। হ্যাঁ, সাবধানে যেও। সালমা, ও সালমা, তানিশা, ও তানিশা, একবার রান্নাঘরে আয় না মা, তোদের সাথে একটু কথা ছিল। বলো মা, আমাদেরকে ডাকছো কেন? হ্যাঁ মা, কিছু কি হয়েছে নাকি? আমাদের ডাকছো কেন? তোরা তো জানিস যে তোর বাবা সেই কোনো রকম রোজগার করে, আর আমাদের দিন আনা দিন খাওয়া, একদিন কাজে না গেলে আমাদের খাবার জুটবে না। হ্যাঁ মা, সেটা তো জানি, কিন্তু কি হয়েছে সেটা খুলে বলো। আসলে আমাদের ঘরে জ্বালানি যা ছিল সব শেষ হয়ে গেছে, না আনলে কাল থেকে আর রান্না করতে পারবো না। তাই তোদেরকে ডাকছিলাম, তোরা যদি পাশের জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসিস। হ্যাঁ মা, সে না হয় যাচ্ছে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা রে মা? কাঠ নয়, আমি আর বোন পাশের জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে আসবো, কিন্তু এত বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে তো পড়ে থাকা সব কাঠই ভিজে যাবে, জ্বলবে না। এই জন্যই তো বলছি যে আজকে তোরা কাঠ কুড়িয়ে নিয়ে আয়, আর কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে ছড়িয়ে দিলে আশা করছি কালকে কিছুটা হলেও শুকিয়ে যাবে, অতটা ভিজে থাকবে না। ঠিক আছে মা, তুমি ছাতাটা দাও, আমি আর দিদি মিলে কাঠ কুড়িয়ে আনছি। এই নে তোদের ছাতা। আর হ্যাঁ তানিশা, তুই কিন্তু দিদির কথা শুনবি, জঙ্গলে এদিক ওদিকে বেশি যাবি না, আর একদম গভীরে যাবি না, হ্যাঁ? ঠিক আছে মা, তুমি অত চিন্তা করো না, আমি আছি তো, সব সামলে নেব। হ্যাঁ, তোর ওপর ভরসা করেই তো বোনকে যেতে দিচ্ছি। ঠিক আছে মা, এখন আমরা আসছি, তুমি আর অত চিন্তা করো না। যাই, তাড়াতাড়ি গিয়ে দোকানটা করে নি, না হলে আমার আজকে কাজে যাওয়া হবে না, আর একদিন না কাজে গেলে আমার বাড়ির কেউ খেতে পারবে না। আরে ওটা দূরে এদিকে কে আসছে? মনে তো হচ্ছে দীপক দা। একবার ডাকি তো। দীপক দা! আরে ও দীপক দা, কোথায় যাচ্ছ? একবার এদিকে এসো না। হ্যাঁ বল রোহন, আমাকে ডাকছিলিস কেন? আরে না না দীপক দা, সেরকম কিছুই নয়, আসলে এই বৃষ্টির দিনে এইদিকে কোথায় যাচ্ছিলে সেটাই জিজ্ঞাসা করছিলাম আর কি। আরে এই বৃষ্টির দিনে আমি আর কোথায় বা যাব, তোর দোকানে আসছিলাম, কিছু মুদিখানা করবার ছিল। তা বলো না, কি কি দেব? এই নে ফর্দ আর ব্যাগ, যা লেখা আছে তাই দে, সমস্ত কিছু মিলিয়ে, বুঝলি, ব্যাগের মধ্যে ভরে দে। ঠিক আছে দীপক দা, তুমি একবারটি দাঁড়াও, আমি সমস্ত কিছু তোমাকে দিয়ে দিচ্ছি। তা রোহন বল, কেমন ব্যবসাটা চলছে? কেমন আর চলবে বলো দীপক দা,
তোমাদের জন্য আর ভগবানের কৃপায় সমস্ত কিছু চলে যাচ্ছে আর কি। তা তোমার কি খবর গো দীপকদা? তোমার ওইদিকে সবকিছু ঠিকঠাক আছে তো? আমার আবার কি ঠিক থাকবে বলো, ওই চলে যাচ্ছে আর কি। কেন গো, কি হলো আবার? কি আর হবে, জানিসই তো আমার দিন আনা দিন খাওয়া সংসার। একদিন না কাজে গেলে আমার বাড়ি অচল হয়ে পড়বে। ও আচ্ছা, বুঝেছি। তা কি আর করবে বলো, বিধাতা যা লিখে গেছে তাই তো হবে। এই নাও দীপকদা, তোমার ফর্দ দেখে সমস্ত মিলিয়ে এই ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। তা কত টাকা হলো রে রোহন? ওই 20 টাকা হয়েছে। এই নে তোর 20 টাকা। আর আমি এখন চললাম রে, কেমন? ঠিক আছে দীপকদা, তুমি এসো। তানিশা, তুই কিন্তু বেশি জঙ্গলের গভীরে যাবি না। সামনে থেকে কটা ভালো ভালো দেখে ডাল নিয়ে নে, আর আমিও কটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস, তাড়াতাড়ি নিয়ে বাড়ি চলে যাওয়াই ভালো। এদিকে তো আবার প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, কখন যে কি হয়ে যাবে বলাই যায় না। হ্যাঁ, তাড়াতাড়ি নে। আরে দিদি, কে চেঁচাচ্ছে বলতো বাঁচাও বাঁচাও করে? মনে হচ্ছে জঙ্গলের পাশে ওই নদীটার ওখান থেকে আওয়াজ আসছে। হ্যাঁ রে তানিশা, ওইখান থেকেই তো আওয়াজ আসছে। চল গিয়ে দেখি কে বিপদে পড়লো। আরে, ওটা তো আমাদের পাশের বাড়ির হরিহর দাদু। মনে হচ্ছে উনি এখানে কি করছেন। এখন এখানে দাঁড়িয়ে কথা না বলে চল তাড়াতাড়ি গিয়ে ওনাকে জল থেকে তুলি। মনে তো হচ্ছে উনি জলে ডুবে যাচ্ছে, যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। মা রে, আজকে তোরা ছিলিস বলে আমি বাঁচতে পেরেছি রে। না হলে আজকে মরিয়ে যেতাম। তানিশা মা, তুই আমাকে ক্ষমা করে দে। তুই কালো বলে আমি সেদিন তোকে যা নয় তাই বলেছি। দাদু, আমি কিছু মনে করিনি। তুমি নদীর ধারে কি করছো? আসলে আমি এইখানে ইলিশ মাছ ধরতে এসেছি, আর কিছু ইলিশ মাছ ধরেছি। বেশি লোভ করতে গিয়ে জলে নেমেছি, আর নেবি এমন অবস্থা। ও আচ্ছা, বুঝেছি। চলো এবার বাড়ির দিকে চলো। সে তো যাবই, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, তার জন্য তোদের দুই বোনকে আমি একটা করে ইলিশ মাছ দেব। মা, ও মা, একবার বাইরে বেরিয়ে এসো। কি অবস্থা করেছিস তোরা দুজনে? তোদেরকে ছাতা দেওয়া সত্ত্বেও তোরা ভিজেছিস। আর সালমা, তোকে তো আমি বলেছিলাম তানিশাকে দেখে রাখতে, তুই কি করেছিস? নিজেও ভেবেছিস আর ওকেও ভেজালি। না মা, আমি ওকে ভেজাইনি। আসলে আমরা যে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, সেখানে হঠাৎ করে একজনের আওয়াজ শুনতে পাই। আর সেখানে গিয়ে দেখি হরিহর দাদুর পাশের নদীতে ডুবে যাচ্ছিল। আমরা তাকে বাঁচিয়েছি, তাই আমরা ভিজে গেছি। হ্যাঁ মা, সেই জন্যেই তো আমরা ভিজেছি। দিদি আমাকে ভেজায়নি, আর আমিও দিদিকে ভেজাইনি। দেখো না মা, আমরা দাদুর প্রাণ বাঁচিয়েছি বলে আমাদের 2টো ইলিশ মাছ খাওয়ার জন্য দিয়েছে। ঠিক আছে সালমা, তুই সমস্ত কাঠগুলো উঠোনে রেখে ঘরে আয়। ততক্ষণ আমি তানিশাকে মাথাটা মুছিয়ে দিচ্ছি, আর তুইও এসে তাড়াতাড়ি মাথাটা মুছে নিবি, না হলে আবার শরীর খারাপ করবে। ঠিক আছে মা, তুমি বরং এই মাছগুলোকে নিয়ে যাও আর তানিশাকে মাথা মুছিয়ে দাও। আমি কাঠগুলো রেখে তারপর যাচ্ছি। সালমা, ও সালমা, তানিশা, আয় খাবি আয়, তোদের জন্য খাবার বাড়া হয়ে গিয়েছে। এই তো মা, আমি আর দিদি চলে এসেছি। এবার তাড়াতাড়ি খেয়ে নি, আমার পছন্দের ইলিশ মাছ রান্না হয়েছে। মা, একটা কথা বলবো তোমাকে? হ্যাঁ মা, বল না, কি বলবি? জানো তো, একদিন তানিশা আমাকে খেলতে খেলতে বলছিল যে একদিন ইলিশ মাছ খাবো। তা দেখো, ভগবানের কি কৃপা, এই গরিব ঘরে আমাদের ইলিশ মাছ খাওয়া হয়ে গেল, আর কোনো পয়সাও লাগলো না। হ্যাঁ মা,
মা, বলছি আমাকে ইলিশ মাছের মাথাটা দেবে? কেন দেব না রে পাগলি, তোর জন্যই তো রান্না করেছি, তুই যত খুশি খা। মা, তাহলে আমার আর বোনের তো খাওয়া হয়ে গেল, তুমি আর বাবা চলে এসো, তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা এখন শুতে যাচ্ছি। ঠিক আছে, তুই তানিশাকে হাত মুখ ধুয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিবি। গিন্নি, আরে ও গিন্নি, আমি চলে এসেছি গো। কি হয়েছে বলো তো? তোমার আগের দিন কাজের থেকে ফিরতে দেরি করলে, আজকে আবার দেরি করেছো, পুরো রাত হয়ে গেছে, কোন সেই সকালবেলা দুমুঠো খেয়ে বেরিয়েছো? একটুও চিন্তা হয় না নাকি? আহা গিন্নি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো কেন বলো তো? আমি তো শুধু কাজেই গেছি, আর কাজ ছেড়েই বা কোথায় যাব? কাজ না করলে যে আমাদের সংসার চলবে না, সে তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ, সে তো জানে কাজ না করলে আমাদের আর সংসার চলবে কি করে, কিন্তু আমাকে তো একটু সময় দিতে হবে নাকি? গিন্নি, তোমাকে অত রাগ করতে হবে না। কাল থেকে বাড়ি ফিরতে দেরি হবে না আমার আর। কেন গো, কাল থেকে কি কাজে যাবে না নাকি? কি ভাবছো? না না গিন্নি, আসলে তা নয়। আমাদের জমিতে যে সমস্ত কচুগুলো ছিল না, সব কচুগুলো তোলবার সময় হয়ে গেছিল, আবার বৃষ্টিও এসেছে প্রচুর, তাই ভাবলাম একেবারে তুলিই নি, না হলে তো বৃষ্টির জলে সমস্ত কচু পচে যাবে। তা সমস্ত কচু এই বৃষ্টির দিনে কোথায় রাখলে গা? কেন গো, এর আগের বছরই তো আমাদের ঘরের পাশে একটা কুঁড়ে ঘর বানিয়েছিলাম, সেইখানেই সমস্ত কচু রেখে দিয়েছি। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি, আর খেতে খেতে তোমাকে একটা কথা বলবো। ঠিক আছে গিন্নি, আমি হাত মুখ ধুয়ে আসছি। গিন্নি, হ্যাঁ, তোমার হাতের রান্নায় না পুরো জাদু আছে। ইলিশ মাছটা যা রান্না করেছো, মনে হচ্ছে যেন আঙুল চেটে চেটেই খেয়ে নি। কি যে বলো না তুমি, একেবারে যা তা। এই যে তুমি বিশ্বাস করো না আমি বলি বলে, সত্যি তোমার হাতের রান্না অসাধারণ, যে একবার খাবে সেই নাম করবে। আরে হরিহর কাকা, তুমি এই ঝড় বৃষ্টির সময় আমাদের বাড়িতে কি করতে এসেছো? দীপক, তোরা আছিস? কি হলো কাকা, তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে এটা কি আমাকে বলো। দীপক রে, আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি হয়েছে গো, তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইছো কেন? উনি ওনার নিজের ভুল বুঝতে পেরেই তোমার কাছে ক্ষমা চাইছে, আর তোমাকে একটু আগে যা বলবো বলেছিলাম, এখন উনি সব তোমাকে নিজেই বললেন। কি বলছো গো গিন্নি, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে দীপক, তোর বউ ঠিকই বলেছে, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তোর ছোট মেয়েকে কালো বলে অপমান করেছি, যা তা বলেছি, আর সেই ছোট মেয়ে কিনা আমাকে জঙ্গলের ওই পাশের নদীটা থেকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে রে। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আবার ছোট মেয়ে তোমার প্রাণ বাঁচিয়েছে বলে তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, তাই তো? হ্যাঁ রে দীপক, আর এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না বলে তোর মেয়েদেরকে দুটো ইলিশ মাছ পাঠিয়েছি। যদি তার সামান্য পরিমাণ ঋণ শোধ করতে পারা যায়, আর আমি এটাও জানি যে এই ঋণ কখনো শোধ করতে পারা যাবে না। আমি কিছু মনে করিনি কাকা, তুমি নির্ভাবনায় থাকতে পারো। ঠিক আছে রে দীপক, বৌমা, আসছি হ্যাঁ, এবার তো প্রায় হয়েই এসেছে, বাড়ির দিকে যেতেও তো হবে, আবার এত বৃষ্টি পড়ছে। হ্যাঁ গো কাকা, তুমি বাড়ি চলে যাও। কি গো, একটা কথা বলবো তোমাকে? হ্যাঁ গিন্নি, বলো না, কি বলবে? আমাদের ছোট মেয়ে তানিশা হরিহর কাকাকে বাঁচিয়েছিল বলে উনি আমাদেরকে ইলিশ মাছ দিয়েছেন, তা বলে কি শুধু উনিই দেবেন? আমরা কি কিচ্ছু করতে পারি না? হ্যাঁ গিন্নি, সেটা তো ঠিক কথা, শুধু উনি আমাদেরকে দেবেন, আমরা কিছু দেব না, মানে কি দেওয়া যায় বলো তো গিন্নি?
দেখো, আমাদের দেওয়ার মতো তো কিছুই নেই, আমরা তো গরিব, কিন্তু একটা জিনিস দেওয়ার মতো আছে। সেটা কি গিন্নি? আজকে তুমি যে মাঠ থেকে সমস্ত কচু তুলে এনেছো, তার থেকে কিছু কচু আমরা হরিহর কাকাকে দেব। গিন্নি, বুদ্ধিটা মন্দ নয়। আমরা কিছু অংশ বিক্রি করব, কিছু অংশ বাড়ির জন্য রেখে দেব, আরো অল্প কিছু হরিহর কাকাকে দেব। ঠিক আছে, তাহলে কালকে সকালে ঘুম থেকে উঠে আমরা হরিহর কাকার বাড়িতে গিয়ে ওনাকে কচু দিয়ে আসব। ঠিক আছে। তাহলে গিন্নি শুয়ে পড়ো, হ্যাঁ? কালকে সকালে উঠে আমরা হরিহর কাকার বাড়িতে যাব, ঠিক আছে? হরিহর কাকা, আরে ও হরিহর কাকা, একবার বাইরে এসো। আরে দীপক, তোর বউ এসেছে? তা বল বল, এত সকাল সকাল আমার বাড়িতে কিসের জন্য? মানে না না কাকা, আসলে তুমি তো আমাদেরকে কাল ইলিশ মাছ খাইয়েছো, তাই আমরা ভাবলাম যে তুমি শুধু একা খাওয়াবে কেন, আমরাও খাওয়াতে পারি। তাই আমাদের সাধ্যমতো তোমার জন্য কিছু কচু নিয়ে এসেছি। আরে পাগলি কোথাকার! আর তোর মেয়ে তো আমাকে বাঁচিয়েছিল, তাই আমি তোদেরকে ইলিশ মাছ দিয়েছি। তা তোরা আবার কেন আমার জন্য কচু নিয়ে আসতে গেলি? কেন কাকা, আমরা খাওয়াতে পারি না? আমরা গরিব বলে তুমি এমন করে বলছো? এ, না না বৌমা, তুমি অমন ভেবো না। ঠিক আছে, দাও, আমাকে দাও। আমি আজকে কচু রান্না করে খাবো, আর তোদের সাথে একসাথে বসে খাবো আজকে। তোরা যখন আমার বাড়িতে চলি এসেছিস, তোদের আর যেতে দেব না। একেবারে খাইয়েই পাঠাবো। ঠিক আছে কাকা, আমরা তোমাদের বাড়িতে আজকে খেয়েই তারপর যাব।